বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির ২০২৪ সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বাংলাদেশে ছুটিতে আছি। আর এই বাংলাদেশে চলছে এখন বৈশাখের তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে এবং বাংলাদেশে থেকে নিয়মিত ভিডিও করা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তারপরেও গ্রামের পুকুর পাড় থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ অবশ্যই আপনাদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করছি। তাই ভিডিওটি করা, কারণ অনেকেই আমার চ্যানেলে হজ বিষয়ক নিউজের জন্য অপেক্ষায় থাকেন। সেই দায়িত্ব থেকে এই ভিডিওটি করা। হজের ভিসার আবেদনের সময় বেড়েছে। হজ ভিসার আবেদনের সময় বাড়িয়েছে সৌদি আরব সরকার। চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। যারা চূড়ান্ত নিবন্ধন করেছেন, চূড়ান্ত নিবন্ধন করে রেখেছেন, তারা আগামী ৭ই মে পর্যন্ত ভিসার আবেদন করতে পারবেন। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে নিবন্ধন ছাড়া হজ করা যায় না। তাই বাংলাদেশ থেকে হজের নিবন্ধন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন যে, ভাই এখন নতুন করে নিবন্ধন করা যাবে কিনা? না, এখন থেকে নতুন করে নিবন্ধন করা যাবে না। আপনি যদি হজ করতে চান, আপনি ২০২৫ সালের জন্য প্রস্তুত থাকুন। ২০২৫ সালের নিবন্ধন শুরু হলে অপেক্ষা না করে নিবন্ধন করে নিবেন। যেই বিষয়টি নিশ্চিত করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি সাদাত হোসেন তসলিম। তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসার আবেদনের সময় ২৯শে এপ্রিল থেকে আগামী ৭ই মে পর্যন্ত বাড়িয়েছে। এই সময়ের মধ্যে সবাইকে ভিসার আবেদন করার জন্য অনুরোধ আ করা হয়। এই বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মঞ্জুরুল হক দেশে জানান, হজের ভিসার আবেদনের সময় বাড়ানোর জন্য আমরা আবেদন করেছি। সময় বেড়েছে, কিন্তু আমরা এখনও আনুষ্ঠানিক চিঠি পাইনি। আগামী ৯ মে হজের ফ্লাইট শুরু হবে। ৮ই মে চলতি বছরের হজ আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত ভিউয়ার্স, হজের ভিসার আবেদনের যে মেয়াদের বিষয়টি সেটি আপনারা আ শুনলেন এবং ৭ই মে পর্যন্ত ভিসার আবেদনের মেয়াদ বেড়েছে। আমাদের বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরব সরকার ভিসার মেয়াদটি বাড়িয়েছে। আর ইতিমধ্যে যত আপডেট নিউজ আপনারা নিয়মিত আমার চ্যানেলে দেখে আসছেন এবং চেষ্টা করব সকল নিউজ আপনাদের সামনে তুলে ধরার, যতই প্রতিকূলতা থাকুক না কেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বাংলাদেশের জন্য দোয়া করুন। কারণ এই মুহূর্তে বাংলাদেশে চলছে তীব্র তাপদাহ। এই তাপদাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে স্বস্তির দান করেন, স্বস্তির বৃষ্টি দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।